সম্মানিত দিনদার পরহেজগার মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে মহান রব্বুল আলামিন আজকের এই জুমার দিনে দুনিয়ার সকল কাজকর্মকে পিছনে ফেলে রেখে সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে আপনাকে আমাকে যথাসময়ে আল্লাহ তাআলার ঘরে এসে বসার তৌফিক দিয়েছেন। পাশাপাশি এই সংক্ষিপ্ত পরিসরে মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অবনত চিত্তে শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক এই সংক্ষিপ্ত আলোচনায় আজকে আমি তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের 71 এবং 72 নম্বর আয়াত। 71 এবং 72 নম্বর আয়াতে কারিমে তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত পরিসরে নির্ধারিত সময়ের মধ্যে আমি চেষ্টা করব এই আয়াত দুটির আলোকে কিছু কথা বলার জন্য। 71 শব্দটা আমাদের দেশে অত্যন্ত একটা সম্মানিত শব্দ। কি বলেন? 71-এর নামটা শুনলেই আমরা আমাদের শরীরটা শিউরে যায়, সেই 71-এর মহান মুক্তিযুদ্ধের কথা মনে করে, তাই না? 71টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আজকে যে সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াত, এই আয়াতটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুবহানাল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই আলোচনা, এই 71 নম্বর আয়াতের আলোচনা নিরপেক্ষভাবে যদি কেউ করতে চায়, তাহলে যদি কেউ শুনে এবং হক সহকারে যদি এই আয়াত থেকে কি কথা বলতে পারেন এবং জনগণ যদি বুঝতে পারেন, যদি মনে করেন যে আমি এই 71কে বিশ্বাস করব, অর্থাৎ সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতকে আমি আমার জীবনে বাস্তবায়ন করব, তাহলে তার জীবনটা হয়ে যাবে একটি জান্নাতি জীবন। বলেন সুবহানাল্লাহ। 71-এর মর্যাদা এত বেশি মর্যাদা, সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতের মর্যাদা। আমাদের কালমা যে 7টি মৌলিক রোকন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি মিন আল্লাহ তাআলা, আল বা'স বা'দাল মাউত, সর্বশেষ একটা ঈমানের একটা শর্ত হলো আল বা'স বা'দাল মাউত, মৃত্যুর পর আল্লাহর দরবারে আমাদেরকে পুনরায় দাঁড়িয়ে যাওয়া, পুনরায় আমরা আল্লাহর দরবারে উঠব, কবর থেকে উঠে আমাদের জীবন জিজ্ঞাসার জবাব সেখানে আমরা দেব। আমাদের এই যে একটা বিশ্বাস, সেই বিশ্বাসের আলোকেই আজকের এই আলোচনা, সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতের আলোচনা। সেখানে আমরা উঠে কি করব? আমরা যে সবাই সারিবদ্ধভাবে দাঁড়াবো, সেখানে আমরা উঠে কি করব, সে বিষয়গুলি আজকে আলোচনা। আজকের 71 নম্বর আয়াতের শাব্দিক অর্থ হলো ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ওই দিন প্রত্যেককে ডাকা হবে। ইয়াউমা হলো ওই দিন, যেই দিনের একচ্ছত্রের মালিক হলেন আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহার শুরুতে আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক, যেখানে পাই টু পাই প্রতিদান দেওয়া হবে। কারো প্রতি কারো জুলুম করা হবে না, কাউকে ঠকানো হবে না, সে যা প্রাপ্য তাকে তাই দেওয়া হবে। সেদিন আল্লাহ বলতেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন, প্রত্যেকটা মানুষকে ওই দিন ডাকা হবে, সারিবদ্ধভাবে দাঁড় করানো হবে, বিইমামিহিম, তার নেতা সহকারে। দুনিয়াতে যে নেতার অনুসারী, ওই নেতা সহকারে, নেতার নেতৃত্বে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাগুলিকে হাসরের ময়দানে হাজির করাবেন। আর কি করবেন? ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, যাদেরকে আল্লাহ তাআলা
তাদের আমলনামা ডান দিক থেকে দিবে, বিয়ামিনিহি, ডান দিক থেকে, সামনের দিক থেকে আমলনামা আসবে। সে ব্যক্তি কি করবেন? ইয়াকরাউনা কিতাবাহুম, তারা তাদের আমলনামা পড়বেন এবং সেই আমলনামা পড়ে তারা আনন্দিত হবেন। বলেন সুবহানাল্লাহ। আমলনামা দেখে তারা আনন্দিত হবেন। ওয়ালা ইউযলামুনা ফাতিলা, সামান্য পরিমাণ কোনো জুলুম তার প্রতি করা হবে না, অর্থাৎ সে যা আমল করেছে তাই আমলনামায় দেওয়া হবে। এটা হলো শাব্দিক অর্থ প্রথম আয়াতের। দ্বিতীয় আয়াত, ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى, দুনিয়াতে যে ব্যক্তি চক্ষু থাকার পরও এই আয়াতের আলোকে জীবনকে পরিচালনা করলো না, অন্ধের মতো তার জীবন সে অন্য লাইনে চালায় গেল, ফাহুয়া ফিল আখিরাতি আ'মা, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবেন। নাউযুবিল্লাহ, ভয়ঙ্কর কথা। কিন্তু ওয়াদাল্লু সাবিলা, আর সে ব্যক্তি গুমরাহের একেবারে নিচে চলে যাবে। আমরা শব্দগতভাবে আয়াত দুটির অর্থ জানলাম। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে হাজির করাবেন। সূরা বাকারার 148 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওই দিন আল্লাহ তাআলা সমস্ত মানুষকে একত্রিত করবেন, আর এই বিষয় হলেন আল্লাহ হলেন সর্বময় ক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ। সমস্ত মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিলেন, তার ফুৎকারে যে সমস্ত মানুষগুলো নিহত হবে, ওই সমস্ত মানুষ সহ পৃথিবীতে আল্লাহ তাআলা যত কোটি লক্ষ কোটি মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছেন, আল্লাহ বলেন ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, সবাইকে আল্লাহ তাআলা একত্রিত করবেন। সুবহানাল্লাহ। একজন মানুষও ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, ওই দিন সমস্ত মানুষগুলি একত্রিত হবেন। ওয়ামা হুম আনহা বিগাইবিন, কোনো মানুষ ওইখানে অনুপস্থিত থাকবে না। সুবহানাল্লাহ, একটা মানুষও না। রব্বানা ইন্নাকা জামিউন নাসা লা রাইবা ফিহি, আমরা কিন্তু এই দোয়া করি, সূরা আল ইমরানে আসছে। রব্বানা, হে আমাদের রব, ইন্নাকা জামিউন নাস, আপনি সমস্ত মানুষকে একত্রিত করবেন, লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নেই। এটা আমাদের একটা ইমানের একটা অংশ, যেটা কাফেররা বিশ্বাস করত না। ওই দিন আল্লাহ তাআলা সমস্ত মানুষকে একত্রিত করবেন, একটা মানুষও সেখানে ইয়াসলামাহুম আনহা বিগাইবিন, একটা মানুষও কোথাও আশ্রয় নিয়ে লুকিয়ে থেকে ওই দিন থেকে পলায়ন করতে পারবে না। দুনিয়াতে যেরকম কোনো মানুষ পলায়ন করে কোথাও আশ্রয় নিয়ে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে না, কিয়ামতের দিনে মানুষ কোথাও পালিয়ে হাসরের ময়দানে হাজির হবে না, বিষয়টি এমন হবে না। সুবহানাল্লাহ, সবাই আসতে বাধ্য। বর্তমান আধুনিক যুগে, আধুনিক যুগ সবসময় ছিল সবার জন্য। আমরা বর্তমান যুগকে যে আধুনিক বলছি, এখন থেকে 100 বছর আগে যারা পৃথিবী শাসন করেছেন তখন তাদের জন্য সেটা আধুনিক ছিল। 200 বছর আগে যারা পৃথিবী শাসন করেছেন তখন তাদের জন্য ওইটা আধুনিক ছিল। বর্তমান আধুনিক যুগ, এটা কথার কথা, প্রত্যেক জাতি বলতেছে কথা। প্রত্যেক যুগেই মানুষ যদি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারত তাহলে চেষ্টা করত, ঠিক কিনা? চেষ্টা করতো পাহাড়ে লুকিয়ে থেকে, গভীর অরণ্যে লুকিয়ে থেকে, মহাসমুদ্রে লুকিয়ে থেকে চেষ্টা করতো সে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য। কিন্তু আমাদের কাছে এমন কোনো প্রমাণ কিন্তু এখন কেউ পেশ করতে পারে নাই যে ঈসা আলাইহিস সালামের কোনো একটা উম্মত এখন থেকে 2000 বছর আগে তিনি পৃথিবীতে এসেছিলেন, এই মৃত্যুকে ফাঁকি দিয়ে, আজরাইলের চোখকে ফাঁকি দিয়ে পৃথিবীর কোথাও না কোথাও তিনি আশ্রয় নিয়ে এখন পর্যন্ত জীবিত আছেন, এমন কোনো তথ্য কি আমাদের কাছে আছে? নাই, এটা সম্ভব না। সুতরাং হাসরের ময়দানেও সমস্ত মানুষগুলি হাজির হবেন। এবার প্রশ্ন হলো, সেখানে মানুষগুলো যে আল্লাহ দাঁড়াবেন, কিভাবে দাঁড়াবেন, কিভাবে লাইন করবেন? সেই লাইন এবার আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক মানুষকে তার নেতার আন্ডারে দাঁড় করাবেন। দুনিয়াতে যে যেই নেতার অনুসরণ করেছিল, যার সাথে যার সম্পর্ক ছিল,
যার সাথে যার মহব্বত ছিল, যার আদর্শকে সে ভালোবেসেছিল, যার আদর্শকে লালন করে সে তার জীবন পরিচালিত করেছিল, ওই সমস্ত নেতা থাকবেন সামনে, তারা তাদের সারি দাঁড়াবেন। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم قال المرء مع من أحبه বুখারী এবং মুসলিম হাদিসটি আসছে। আল্লাহ রাসূল বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়াতে যে যার অনুসারী ছিল, যে যাকে মহব্বত করত, যে যার বিধান মেনে নিত, আল্লাহ তাআলা তাদেরকে তাদের সাথে হাসর করাবেন। সুতরাং আমরা যদি দুনিয়ার মানুষগুলোকে দুটি ভাগে বিভক্ত করতে পারি, তাহলে আমরা দেখব নমরুদ, ফেরাউন, আবু জেহেল, হিটলার, স্টালিন, মাও সেতু সহ, কার্ল মার্কস, লেনিন সহ আমাদের বর্তমান যুগের যে নেতা আছে তাদের নাম না হয় বাদ দিলাম, জানা আছে সবার তাদের নাম, তর্কের খাতিরে বিতর্কে লিপ্ত না হয়ে তাদের নাম বাদ দিলাম। আমি যে সমস্ত ব্যক্তিবর্গের নামগুলি বললাম, দুনিয়াতে যারা ফেরাউনের অনুসারী হবে, নমরুদের অনুসারী হবে, চেঙ্গিস খান একটা অত্যাচারী শাসক ছিল, স্বৈরাচারী শাসক ছিল, তার অনুসারী হবে, লেনিন, কার্ল মার্কসের যে বিধিবিধান তারা পৃথিবীতে রেখেছেন, এই সমস্ত নিয়ম নীতি মানবেন, ওই সমস্ত ব্যক্তিরা তাদের কাতারে দাঁড়াবেন। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমি যে লোকগুলার নাম বললাম, দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম একমত এই লোকগুলি নাস্তিক ছিল, ঠিক কিনা? ফেরাউন, নমরুদ, আবু জেহেল, এরপরে হিটলার সহ এরকম যত শাসকবৃন্দ ছিলেন, প্রত্যেকটা অত্যাচারী ছিল, স্বৈরাচারী ছিল। প্রত্যেকটা শাসক, প্রত্যেকটা নেতা আল্লাহ তাআলার বিধানের বিপরীত তারা ছিল। সুতরাং আল্লাহ তাআলার বিপরীত থেকে তারা পৃথিবীতে চলে গেছেন, তাদের নীতি আদর্শ রয়ে গেছে। এই নীতি আদর্শ নিয়ে এখন যারা চলবে, তাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, ধর্মীয় জীবন, জীবনের সকল ক্ষেত্রে যারা এই সমস্ত নেতাদের আদর্শ যারা ধারণ করবে, কিয়ামতের ময়দানে তাদের সাথেই তাদের হাসর হবে। বলেন নাউজুবিল্লাহ। একজন মানুষ সারা জীবন নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ যাকাত যা কিছু করুক না কেন, জীবনের এই সাইডটা তার ভালো তিনি করলেন, জাগতিক যে সাইডগুলি রেখেছেন সেই সাইডগুলি আবু জেহেলেরটা গ্রহণ করলেন, সেই সাইডগুলি তিনি লেনিন, কার্ল মার্কসেরটা গ্রহণ করলেন, সেই সাইডগুলি তিনি নমরুদেরটা গ্রহণ করলেন, আবু জেহেল, আবু লাহাবেরটা গ্রহণ করলেন। আল্লাহ রাসূল বলেন, তার এই সমস্ত আমলগুলি সব বাতিল হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, যে ব্যক্তি তার জীবনের সকল ক্ষেত্রে, শুধু মসজিদে আসলাম এটাই নয়, তার বাহিরে যাওয়া, চলাফেরা, জীবনের সকল ক্ষেত্রে যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মহব্বত করতে পারলো না, আমার আদর্শটাকে তাদের আদর্শের উপর উপস্থাপন করতে পারলো না, তারা প্রকৃতপক্ষে ইমানদার নয়। বলেন নাউজুবিল্লাহ। ইমানদার নয় তারা। আবার যারা ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এই সমস্ত ইসলামিক যে বিশিষ্ট ব্যক্তিরা, নবী রাসূলুল্লাহ, সিদ্দিকিন, শুহাদায়ে কেরামরা যারা ছিলেন, তাদের পথে যারা চলবে, তাদের মত যারা গ্রহণ করবে, মসজিদে এসেও তাদেরটা মানবে, সমাজে গিয়েও তাদের মত গ্রহণ করবে, ওই সমস্ত মানুষগুলি কিয়ামতের ময়দানে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এদের নেতৃত্বে কিয়ামতের ময়দানে এসে দাঁড়াবে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, এই দুইটা লাইনের মধ্যে কোন লাইনটা, কার আদর্শটা উত্তম? নিঃসন্দেহে উত্তর হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে, সমস্ত উলামায়ে কেরামদের নেতৃত্বে, সমস্ত আম্বিয়ায়ে কেরামদের নেতৃত্বে যে লাইনটা হবে, ওই লাইনটা হলো নিঃসন্দেহে উত্তম লাইন, ঠিক কিনা? এবার আমার বক্তব্য হলো, এই দুনিয়াতে তাদের আদর্শ কি নেই? অবশ্যই আছে। আমি যে দুইটা কথা বললাম, দুইটা ভাগে বিভক্ত করলাম, এই দুনো পক্ষের আদর্শ দুনিয়াতে আছে। যেমন ফেরাউনের একটা বক্তব্য ছিল, মুসা আলাইহিস সালাম যখন তার কাছে
আল্লাহর পক্ষ থেকে মুসা আলাইহিস সালাম যে নবী এবং এক আল্লাহ তাআলার দাওয়াত দিলেন, সমস্ত তথ্য প্রমাণ তার সামনে উপস্থাপন করলেন, লাঠি ফেলালেন, সেখানে সাপ হয়ে তাদের সমস্ত সাপগুলোকে খেয়ে ফেললো, বগলের নিচে হাত রাখলেন, সেই হাতটা যখন বের করলেন, আগে ছিল হাতের এক কালার, যখন বের করলেন এরকম লাইটের মতো সাদা হয়ে গেল। এরকম আল্লাহ নিদর্শন দেওয়ার পরও সেই ফেরাউন ঈমান গ্রহণ করে নাই। ফাআরাহুল আয়াতাল কুবরা ফাকাযযাবা ওয়া আসা সুম্মা আদবারা ইয়াসআ। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নিদর্শন দেখার পরও সে পৃষ্ঠ প্রদর্শন করলো, অহংকার করলো। শুধু তাই নয়, ফাহাশারা ফানাদা, সমস্ত মানুষ একত্রিত করলো, একটা বিশাল মিটিং সে ডাকলো। ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, সমস্ত মানুষকে ডেকে সে বলল, মুসা যে খোদার কথা বলতেছে ওইটা বিশ্বাস করি না, আমি হলাম তোমাদের সবচাইতে বড় খোদা। বলেন নাউজুবিল্লাহ। এই মিশরের মালিক আমি, এখানে একমাত্র আমার রাজত্ব চলবে, আমার কথা চলবে, আমার হুকুম চলবে, আমার হুকুমের বাইরে কোনো হুকুম চলবে না। আমি যে আইন করব সে আইনের বিপরীতে অন্য কোনো আইন এখানে কেউ জারি করতে পারবে না। এরকম স্বৈরাচারী কায়দায় জাতিকে সে তার ঘোষণা দিয়ে দিল এবং তার জীবদ্দশা পর্যন্ত সে এভাবেই মানুষকে জিম্মি করে স্বৈরাচারী কায়দায় সে মানুষকে চালিয়েছে। নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য হাজার হাজার বনী ইসরাইলের শিশুকে তারা হত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহ। বনী ইসরাইল থেকে যেন প্রতিবাদী কোনো মানুষ বড় হয়ে না উঠতে পারে, এই ফেরাউনের খোদাইকে ধ্বংস করার জন্য তার রাষ্ট্রে যেন কোনো প্রতিবাদী যুবক প্রতিষ্ঠিত না হতে পারে, এই সমস্ত ব্যবস্থা ফেরাউন করেছে। যার মধ্যে প্রতিবাদের লক্ষণ লক্ষ্য করা গেছিল, এরকম ব্যক্তিকে হত্যা করা হতো, গুম করা হতো, রাষ্ট্রের ছোট ছোট পদ দিয়ে তাদেরকে রাখা হতো। উচ্চপদস্থ কোনো কর্মকর্তা কর্মচারী, সরকারি কোনো দায়িত্ব বনী ইসরাইলদের কাউকে দেওয়া হতো না। কেন দেওয়া হতো না? ভয় একটাই, তাদেরকে যদি আমি সামনে নিয়ে আসি তাহলে তাদের মাধ্যমে আমার ক্ষমতা থাকবে না। ভয় একটাই ছিল ফেরাউনের, অন্য কোনো ভয় ছিল না। শুধু নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য ফেরাউন এই কাজগুলি করেছিল। এখন সেই ফেরাউন অনুসারী বর্তমান পৃথিবীতে আছে না? অবশ্যই আছে সেই ফেরাউন অনুসারী। এখন যদি সেই কায়দায় যারা জাতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন ফেরাউনের নীতিতে, এখন কোনো ব্যক্তি যদি এই আধুনিক যুগে এসেও তার অনুসরণ করেন, মূলত অনুসরণ করা হলে ফেরাউনের, ঠিক কিনা? এবার আসেন, এরকম প্রত্যেকের কাহিনী বলা যাবে, সময় সংক্ষিপ্ত। আবু জেহেলের কথা আমরা একটু বলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আবু জেহেলকে যখন দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যখন দাওয়াত দিলেন যে বলুন এই কথা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একমাত্র ইলাহ, এটা বলুন, এটা বলার মাধ্যমে তুফলিহুন, আপনারা দুনিয়াতে সফলকাম হবেন, আখিরাতে আপনারা আল্লাহর জান্নাত লাভ করতে পারবেন, এটা আপনারা মেনে নেন। কিন্তু আবু জেহেল তিনি স্পষ্ট বলে দিলেন, এই আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পষ্ট এই ঘোষণা দিল যে আল্লাহকে বিশ্বাস করি, তিনি একজন সত্তা আছেন, তিনি এই ঘরের মালিক, তিনি আমাদের স্রষ্টা, কুল কায়নাতের স্রষ্টা তিনি, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু মুহাম্মদ তুমি আল্লাহর নবী, তোমার বিধান আমরা মানতে পারি না। বলেন নাউজুবিল্লাহ। এই আবু জেহেল মার্কা মুসলমান কিন্তু এখনো আছে। তারা কিন্তু এখন বলেন, টক শোতে বলেন, বিভিন্ন মিটিংয়ে বলেন, বিভিন্ন জনসমাবেশে বলেন যে ধর্ম কোরআন এটা মসজিদে থাকবে, এই অনুযায়ী তারা নামাজ পড়বে, দোয়া কালাম করবে, জিকির আজকার করবে, তালিম তারবিয়াত করবে, মানুষকে তালিম দিবে, দাওয়াতি কাজে এই কাজগুলি তারা করবে। কিন্তু রাষ্ট্র পরিচালনায়, সমাজ পরিচালনায় আমরা এই ধর্মকে কখনো গ্রহণ করব না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আবু জেহেলের কথার সাথে এই কথা মিল আছে না? আবু জেহেল কথাগুলি বলেছিলেন প্রায় ১৫০০ বছর আগে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬১০ খ্রিস্টাব্দে নবুয়ত পেয়েছিলেন। ৬১০-এর পর ৩ বছর গোপনে দাওয়াত দিয়েছিলেন। এই ৩ বছর বাদ দেন, তাহলে ৬১৩ থেকে এখন ২০২৫ বিয়োগ দেন, ১৫০০ বছর কাছাকাছি হয় কি না? ইংরেজি বছরে ১৫০০ না হলেও আরবি বছরে প্রায় ১৭০০ বছর কাছায় গেছে। এই ১৭০০ বছর আগে আবু জেহেল যে বক্তব্য দিয়েছিল যে মুহাম্মদ তোমার দিনী চর্চা, দিনী আমল, দিনী তালিম তারবিয়াত তুমি মসজিদে বসে বসে করো, আমাদের কোনো আপত্তি নাই।
খেয়াল করে যে দিনী চর্চা, দিনী তালিম তারবিয়ত তুমি মসজিদে করো, আমরা একদিনও বাধা দিব না, বরং তোমাকে আমরাও সুযোগ সুবিধা দিব। দয়া করে তোমরা আমাদের সমাজকে সংশোধন করার জন্য, রাষ্ট্রকে ইসলাহ করার জন্য আমাদেরকে তোমার বিধান মেনে নিয়ে এই মক্কাকে পরিচালনা করার কথা তোমরা একদিনের জন্য বলো না, বললে কিন্তু আমরা তোমারটা গ্রহণ করব না। কথা বুঝে আসছে কিনা? সুতরাং সেই আবু জেহেলের নীতি এখন যারা গ্রহণ করবেন, তাদেরকে যারা অনুসরণ করবেন, কিয়ামতের দিন একই কাতারে আবু জেহেল থাকবে, একই কাতারে আপনি নেতা থাকবেন, একই কাতারে আপনি থাকবেন, যদি তাদেরটা আপনি গ্রহণ করে নেন। বলেন নাউজুবিল্লাহ। এই অবস্থায় যখন এই সমস্ত নেতার আন্ডারে এই কর্মীগুলো সেখানে দাঁড়াবে, দাঁড়িয়ে যাওয়ার পর এই নেতারা এই অসৎ এবং আল্লাহদ্রোহী নেতৃত্বের অনুসরণ করার কারণে, আমি আয়াতের ব্যাখ্যা সংক্ষিপ্ত আকারে শেষ করছি সময় স্বল্পতার কারণে। সম্মানিত হাজরিন, এই এদের নেতৃত্ব মেনে নিয়ে যারা দুনিয়ার জীবনটা চালালেন, আবু জেহেল, ফিরাউন, উতবা, সাইবা, লেনিন, কার্ল মার্কস সহ আমাদের আধুনিক যুগ পর্যন্ত যত নেতারা এই লাইনের ছিলেন, তাদের নেতৃত্ব মেনে নিয়ে কবরে যখন দাঁড় করানো হবে, যখন তারা চলে যাবেন, হাসরের ময়দানে যখন হাজির হবেন ওই নেতৃত্বের কাতারে, তখন তারা আফসোস করবেন, হায় আজকে তো সত্যি হয়ে গেল এই সমস্ত অসৎ এবং ভ্রান্ত নীতি আল্লাহদ্রোহী নেতাদের অনুসরণ করার কারণে আজকে আমাদের কপালে জাহান্নামের টিকিট এসে গেছে। আমরা যেই কাতারে দাঁড়িয়েছি এটা নিঃসন্দেহে জাহান্নামের কাতার। এখন কি হবে? এখন তো আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। তখন এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর কাছে এরকম একটা ফরিয়াদ করবেন, অকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। তারা বলবেন, হে আল্লাহ, যে সমস্ত জিন এবং মানুষের মধ্য থেকে যারা আমাদেরকে আজকে অসৎ পথে পরিচালিত করেছিল, যাদের কারণে আজকে আমরা জাহান্নামে যাব, তাদেরকে একটু আমাদের সামনে নিয়ে আসেন। কারণ নেতারা তো কাতারের সামনে আছেন, মানুষ তো কোটি কোটি মানুষ, নেতারা আছেন কাতারের সামনে। আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি। জিন এবং মানুষ থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, যাদের কথায় চলতে গিয়ে, যাদের আদর্শ লালন করতে গিয়ে, যাদেরকে আমরা সন্তুষ্টি করতে গিয়ে বলেছিলাম, ভয় করি না মরণে অমুক নেতার স্মরণে, এরকম স্লোগান হয় কি না? ভয় করি না মরণে এই নেতার স্মরণে। এই যে স্লোগান দিয়ে আমরা আজকে জাহান্নামের পদযাত্রী হচ্ছি, আল্লাহ দয়া করে তাদেরকে আজকে আমাকে সামনে নিয়ে আসো। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজকে আমরা যেহেতু জাহান্নামে যাওয়াই লাগবে, এই সমস্ত নেতার বুকে পা রেখে মুখে থুতু দিয়ে আজকে আমরা জাহান্নামে যাবো। বলেন নাউজুবিল্লাহ। তারা আমাদেরকে ধ্বংস করেছে, তাদেরকে আজকে দেখাও। সূরা হামিম সাজদার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাগুলি আমাদের আগাম জানিয়ে দিয়েছেন। এই কথাগুলি শোনার পর প্রত্যেকটা নেতারও সাবধান হওয়া দরকার, প্রত্যেকটা কর্মীরও সাবধান হওয়া দরকার যে আমি কার অনুসরণ করছি। ওই নেতা তো আমাকে জাহান্নামে নিয়ে যাবে, ওই নেতা তো আমাকে নামাজের কথা বলে না, ওই নেতা নিজেই নামাজ পড়ে না। আজানের টাইম হচ্ছে, বরং নেতার বক্তব্য বন্ধ না করে নেতা বলে দেয়, ইমাম সাহেবকে আগে বলে দিলে না আজানটা পড়ে দেওয়ার জন্য। এরকম ভিডিও কিন্তু আমরা দেখি বর্তমান সোশ্যাল মিডিয়াতে, যে নেতা বক্তব্য দিচ্ছেন আর বলতেছেন ইমাম সাহেবকে বলে দিলে না তিনি আজানটা পড়ে দেওয়ার জন্য। সুতরাং এরকম অসৎ নেতৃত্বের পিছিয়ে থাকার পরে যখন এই জাহান্নামে যাওয়া হবে, আর যখন এরকম বক্তব্য দেওয়া হবে, তাদেরকে দেখান আল্লাহ তাআলার সাথে সাথে ফেরেশতাদের মাধ্যমে তাদের সামনে নিয়ে আসবেন। এই নেতারা যখন তাদের সামনে আসবে, এই নেতাদের অবস্থা এমন হবে, সূরা বাকারার 166 নম্বরে আল্লাহ বলতেছেন, লজ্জায় তাদের মাথা নুয়ে যাবে। নাউজুবিল্লাহ। লজ্জায় তাদের মাথা নুয়ে যাবে। এক তো আজকে আমরা নিজেরা জাহান্নামে যাচ্ছি, আবার দুনিয়াতে যাদেরকে আমরা পরিচালনা করছি,
তারাও জাহান্নামে যাচ্ছে। তখন আল্লাহ বলতেছেন ইয তাবারাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ, সম্পর্ক ছিন্ন করে ফেলবে তখন ওই সমস্ত নেতারা যাদেরকে অনুসরণ করা হয়েছিল, তারা তাদের সাথে তারা যাদেরকে অনুসরণ করেছিল। ওয়ারাউল আযাবা, এবং তখন তারা আযাব দেখবে। ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব, তখন তারা সমস্ত সম্পর্ক ছিন্ন করে কোনো মন্তব্য করবে না, তারা তখন পাশ কাটিয়ে চলে যাবে। দুনিয়াতে তো এই নেতারা তাদেরকে কত মহব্বত করতো, যেখানে পাইতো জড়ায় ধরতো। বিশেষ করে ইলেকশনের আগে নেতার সাথে কোলাকুলি করতো, হাতে হাত মিলাইতো। হাতে হাত মিলাইলে হাতে ময়লা পড়বে, কোলাকুলি করলে গায়ে ঘাম লাগবে, এই ধরনের কোনো চিন্তা তখন ছিল না। তাকে জড়ায় ধরতেন, কথা বলতেন, তার সাথে বিভিন্ন ধরনের সম্পর্ক রাখতেন, বিপদে আপদে সবসময় তার সাথে থাকতেন। কিন্তু হাসরের ময়দানে যখন নেতা দেখবেন এই করুণ অবস্থা, তখন এই নেতা দ্রুত তাদের কাছ থেকে পাশ কাটিয়ে চলে যাবে। শেষ পর্যন্ত এই কর্মীরা তাদেরকে অনুসরণ করার কারণে যারা আজকে জাহান্নামী, তারা আল্লাহর কাছে বলবেন, কি বলবেন? সূরা আহজাবের 67 এবং 68 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা, বলবে হায় আল্লাহ, এই সমস্ত আমাদের আকাবের এবং এই নেতাদেরকে আমরা মেনেছিলাম, এই সমস্ত নেতারা ফাআদাল্লুনা সাবিলা, আমাদেরকে সব সময় ভ্রান্ত পথে পরিচালিত করেছে, আমাদের বিষয়ে তারা কোনো খোঁজখবর নেয় নাই, বরং আমরা যত বেশি অন্যায় করে প্রতিপক্ষকে ঘায়েল করতে পেরেছি, তারা আমাদেরকে বাহাবা দিয়েছে, তারা আমাদেরকে আজকে এই বিপদে ফেলেছে। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, সুতরাং তাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দেন। বলেন নাউযুবিল্লাহ। নেতার ব্যাপারে কর্মী যখন বলবে রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, এদের পাপের যেই শাস্তি আপনি নির্ধারণ করেছেন, আমাদের সহ এরা পথ ভ্রষ্ট করার কারণে নিজেরা গুমরাহী ছিল, আমাদেরকে তারা গুমরাহী করেছে, সুতরাং আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, আজকে তাদেরকে দ্বিগুণ শাস্তি দান করুন। লা'নান ওয়া লা'নহুম লা'নান কাবীরা, আর যত লানত আছে সমস্ত লানত তাদের উপর আজকে আপনি নিমজ্জিত করুন। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং এই সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতের এই অংশ থেকে আপনি সিদ্ধান্ত নেন, আপনি কাকে নেতা মানছেন, কার আদর্শ আপনি লালন পালন করছেন, কিসের ভিত্তিতে আপনি বলছেন ভয় করি না স্মরণে উমুক নেতার, ভয় করি না মরণে উমুক নেতার স্মরণে, এটা আপনি কোন চিন্তা বলছেন আপনি খেয়াল করুন। এখানে আপনারা কোনো অন্য কিছু অন্য গ্রান, রাজনৈতিক গ্রান বা দুনিয়াবী নেতৃত্ব যারা এই খোদাদ্রোহী আল্লাহদ্রোহী অসৎ নেতৃত্বে যারা নিয়োজিত আছেন, তাদের বিপক্ষে বলছি, এই ধরনের কোনো চিন্তা আপনি করার কোনো সুযোগ নাই, যদি আপনি ইমানদার হয়ে থাকেন, ঠিক কিনা? কারণ কথা কিন্তু বলা হচ্ছে কোরআন থেকে, আমি একটা আয়াত কোরআনের বাইরে বলি নাই, এরকম আরো শত শত আয়াত আছে। এই সূরা বনী ইসরাঈল ৭১ নম্বর আয়াতের এইটুকু অংশের রেফারেন্সে আপনি কোরআন থেকে কমপক্ষে আয়াত দিবেন, কমপক্ষে 200 আয়াত আনতে পারবেন। সুবহানাল্লাহ। কোরআনের একটা আয়াত আপনার আমার জীবনে যদি অমান্য করে থাকি আমরা, আল্লাহ যদি ধরেন, ওই দিন আমাদেরকে পার পাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? কারণ কোরআন হচ্ছে আমাদের জীবনের সিলেবাস। কোরআন কি আমাদের জীবনের সিলেবাস, আমাদের জীবনের কনস্টিটিউশন কোরআন। এই পৃথিবীর ম্যানিফেস্টো হচ্ছে কোরআন, এই পৃথিবীর ক্যাটালগ বুক হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। আপনি একটা মেশিন বিদেশ থেকে নিয়ে আসলেন, একটা ছোট্ট একটা বিদেশি একটা যন্ত্র নিয়ে আসলেন, একটা মোবাইল নিয়ে আসলেন বিদেশ থেকে, ওই মোবাইলটা কোন ফাংশনে কি কাজ আপনাকে ছোট্ট একটা ক্যাটালগ বুক দেওয়া হয় কি না? সমস্যা পড়লে আপনি সেটা দেখে ফেলবেন। অ্যাসেম্বলিং করতে সমস্যা, আপনি ক্যাটালগ বুক খুলবেন, কীভাবে সেটা অ্যাসেম্বলি করা হয় আপনি দেখে সেখান থেকে বুঝবেন। সুতরাং ছোট্ট একটা মোবাইল, ছোট্ট একটা দুনিয়াবী একটা পার্টস, যেটার ওয়ারেন্টি থাকে সর্বোচ্চ 1 বছর 6 মাস, ওইটা আপনাকে দেওয়ার সময় একটা ক্যাটালগ বুক দিলেন। আর আল্লাহ তাআলা বিশাল জগৎ সৃষ্টি করলেন, এখানে অসংখ্য মানুষ দিলেন, সেই মানুষগুলা কিভাবে চলবে, আল্লাহ কি এতই যে নির্বোধ যে তিনি একটা ক্যাটালগ আমাদেরকে দিবেন না? সুবহানাল্লাহ। সুতরাং কোরআন থেকে কথা বললে আপনাকে কোরআনের পক্ষের শক্তি হয়ে শুনতে হবে। কোরআনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হয়ে শোনার কোনো সুযোগ নাই।
আপনি কোরআনের ব্যাপারে এবং ধর্মের ব্যাপারে যখন নিরপেক্ষ হবেন তখন আপনি হয়ে যাবেন শয়তানের অনুসারী, ঠিক কিনা? শয়তান হলো নিরপেক্ষ, বলে আমি নিরপেক্ষ। এই জন্য শয়তান মন্দিরেও যায়, মসজিদে আসে। আমাদের যদি কিছু নেতারা আছে মন্দিরেও যায়, সেখানে গিয়ে বলেন যে এই বৌদ্ধর আদর্শ একমাত্র আমাদের দেশে শান্তি আনতে পারে। বলেন না উদ্ভিদ বৌদ্ধ ধর্মের আদর্শ পৃথিবীকে ধ্বংস করেছে। লক্ষ লক্ষ কোটি কোটি বনি আদমকে বৌদ্ধ দর্শের আদর্শে হত্যা করতে তারা দ্বিধাবোধ করে না, ঠিক কিনা? আমরা দেখেছি মিয়ানমার সে বৌদ্ধরা আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানকে পাখির মতো গুলি করে জবাই করে হত্যা করেছে। কেন করেছে? তাদের ধর্মে, তাদের ধর্মীয় বিধান। সুতরাং একজন নেতা সে মন্দিরে গিয়ে ওই ধর্মের প্রশংসা, আবার মসজিদে সে টুপি লাগাইয়া এই ধর্মের প্রশংসা, এটা হলো যারা ধর্মের ব্যাপারে নিজেকে নিরপেক্ষ মনে করেন তাদের বক্তব্য এটা। এই জন্য আমরা যখনই কোরআনের কথা শুনবো তখনই আমরা বলবো আমরা কোরআনকে বিশ্বাস করব এবং নিরপেক্ষ হয়ে আমরা চলবো। আমাদেরকে যখন কবরে নামানো হয়, দুনিয়াতে তো আমরা বহু নেতার বহু আদর্শ মানি, যখন মারা যাই আমাদের স্বজনরা একটা সাক্ষী দেয়, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, দেয় কিনা সাক্ষী? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনি কাকে আল্লাহ রাসূলের দলে তোলেন? অর্থ কি জানেন? বিসমিল্লাহি আল্লাহর নামে এই ব্যক্তিকে, মিল্লাতে আলা রাসূলিল্লাহ, আলা মিল্লাতে রাসূলিল্লাহ। রাসূলের মিল্লাত মানে দল, মিল্লাত মানে কি? দল, সংগঠন। এই বাংলাদেশে যে দলগুলি আছে, রাজনৈতিক দল বলেন, ধর্মীয় দল বলেন, আরবিতে বলা হয় কি? মিল্লাতুন। কি বলা হয়? মিল্লাতুন। উম্মাতুন একটা সম্প্রদায়, আর মিল্লাতুন হলো একটা দল। আল্লাহর নবীর দলে আপনি তুলে দিচ্ছেন কাকে? দুনিয়াতে যে একজন সুদখোর ছিল, একটা সুদখোর যখন মাটিতে দাফন করা হয়, বলি কি আমরা বিসমিল্লাহি আলা মিল্লাতি? বলি কি না? একটা গাঁজাখোর, বাবাখোর, জমি দখলকারী, মানুষ হত্যাকারী, এরকম ব্যক্তিকে যখন আমরা কবরে শোয়াই, বলে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ওই ব্যক্তির কোনো গুনাহ হবে না, গুনাহ হবে আপনার আমার, কারণ সে তো মারা গেছে। সে কি গেছে? মারা গেছে। একটা লুচ্চা, একটা আল্লাহদ্রোহী মানুষকে রাসূলের অনুসারী তার জীবদ্দশায় সে করে নাই, এমন একজন ব্যক্তিকে আপনি বললেন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আপনার যদি বড় মিথ্যাবাদী আর কি হতে পারে, ঠিক কিনা? এই বিষয়গুলি আমাদের চিন্তা করতে হবে। সুতরাং এমন ব্যক্তিকে যদি কবর রাখতে হয়, কিচ্ছু বলবেন না, কিচ্ছু বলার দরকার নাই। আপনি কেন মিথ্যাবাদী হবেন? হ্যাঁ, যে ব্যক্তি জীবদ্দশায় রাসূলের দলে ছিলেন, রাসূলের সুন্নাহ মতো তার জীবন চালিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ নিজেই ঘোষণা দিলেন যে রাসূলের জীবনে তোমাদের চাইতে হলো সর্বাধিক উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। সুতরাং রাসূলের আদর্শ নিয়ে যারা কবরে যাবেন, তাদেরকে যদি বলেন আপনি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আপনি একটা সত্য সাক্ষী দিলেন, সত্যের সাক্ষ্য হলেন, এই সাক্ষীর কারণে তাকেও আল্লাহ মাফ করবেন, আপনাকেও আল্লাহ মাফ করবেন, ঠিক কি? এই জন্য যাকে তাকে কবরে নামার সময় বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই কথা বলবেন না। আমাদের দেশে বলা হয় যিনি মারা গেছেন তার ব্যাপারে এই মন্তব্য লাভ কি না, যিনি মারা গেছেন তিনি যদি সুস্পষ্ট অন্যায় করে থাকেন অবশ্যই তার ব্যাপারে কথা বলতে হবে, কারণ তার আদর্শ ভালো আদর্শ ছিল না, তার আদর্শ গুমরাহী আদর্শ ছিল। নূর পাগলা মারা গেছেন, তার কবর থেকে লাশ তুলে পোড়ানো হয়েছে, ওই বিষয়ে আমি কথা বলছি না, অনেক কথা সাথে বলা হয়েছে। কিন্তু এই নুরু পাগলা যদি কবর থেকে না উঠানো হইতো, তার লাশটা যদি অন্য জায়গায় দাফন করা হইতো, তার বক্তবৃন্দরা রাতের আধারে সেখান থেকে তুলে এনে দাফন করতো। এই ঘটনা আমাদের পাড়াগা গোরস্থানে ছিল। আমাদের গ্রামের এক ভদ্রলোক মারা গেছেন, তাকে আমরা এখানে গোরস্থানে দাফন করেছি, রাতের বেলায় তাদের বক্তবৃন্দরা সেখান থেকে লাশ তুলে এনে তার আস্তানা দাফন করছে। বলেন নাউজুবিল্লাহ। সেখানে এখন মাজার হয়ে গেছে, এখন সেখানে মিলাদ শরীফ হয়, কিয়াম শরীফ হয়, উরুস শরীফ হয়, নাউজুবিল্লাহ, সমস্ত বেদাতে শিরকি হয়। এই নুরু পাগলাকে যারা পুড়েছেন, আমি এটাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলছি না, সাধারণ দৃষ্টিকোণ থেকে বলছি, যদি তার লাশটা না পড়া হইতো, তাকে যেখান দাফন করা হইতো রাতের আধারে সেখান থেকে তুলে নিয়ে এসে তাকে আবার জায়গা মতো রাখা হইতো, আবার আজীবন সেখানে পূজা হইতো, আজীবন সেখানে শিরকি হইতো। সুতরাং এই নুরু পাগলার পরে দেখা গেছে আমাদের দেশে, আমাদের জগতে কত গুমরাহী লোক আছে। ফেসবুকে তার পক্ষে লক্ষ লক্ষ মন্তব্য, ফেসবুকে তার পক্ষে, ইউটিউবে তার পক্ষে, টক শোতে তার পক্ষে লক্ষ লক্ষ লোকের মন্তব্য, অর্থাৎ তার পক্ষে তারা ছিলেন। তাতে বোঝা যায় আমাদের দেশে কত পার্সেন্ট মানুষ এই অন্যায়কে সাপোর্ট তারা করে।
সম্মানিত হাজিরিন, এজন্য সময় সংক্ষিপ্ত। নেতা নির্বাচন করার ক্ষেত্রে যদি আমরা দুনিয়াতে আমরা সিদ্ধান্ত না নিতে পারি, কিয়ামতের ময়দানে আমরা নেতাও জাহান্নামে যাবে, আমরাও জাহান্নামে যাব। এই জন্য যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, নেতা নির্ধারণ করতে হবে রাসূলের আদর্শ দেখে। যে এই নেতার মধ্যে রাসূলের আদর্শ আছে, আপনি তাকে মানেন, কারণ ওই নেতা রাসূলকে মানতেছে। ওই নেতা রাসূলকে মানার কারণে আল্লাহ রাসূল যেই দলে থাকবেন, যেই কাতারে থাকবেন, আপনিও সেই কাতারে থাকবেন, এটা আমরা আশা করতে পারি। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ বলতেছেন, ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম। এই মানুষগুলাকে হাসরের ময়দানে নেতা সহকারে একত্রিত করে যখন তাকে ডান হাত দিয়ে আমলনামা দিবেন, তখন সেই ব্যক্তি আনন্দ সহকারে সে আমলনামা পড়বে, বলেন সুবহানাল্লাহ। বাম হাতের কথা আল্লাহ এখানে বলেন নাই, বাম হাতে আমলনামা দেওয়ার কথা সূরা অন্য সূরায় অনেক জায়গায় আছে। আর কারণ আমলনামা দুইভাবে দেবেন, একটা ডান দিক থেকে দিবেন ডান হাতে, আর একটা বাম দিক থেকে পিছন থেকে দেওয়া হবে। যাকে ডান দিক থেকে দিবেন ওই ব্যক্তি আনন্দে আত্মহারা হয়ে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি জানতাম যে আমাকে আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে, এজন্য আমি আমার জীবনকালটা সেভাবেই আমি চালিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আমি জানতাম, সে খুশি হয়ে বলবে, এই আমলনামা সে আনন্দ চিত্তে পড়বে এবং অন্যকে দেখাবে, দেখো আজকে আমার কত সুন্দর আমলনামা পেয়েছি, আমি কত ভালো আমলনামা পড়েছি, তোমরাও পড়ো, আমিও পড়ি। সুবহানাল্লাহ। সে আনন্দে আত্মহারা, উজুহু ইয়াওমাইযিন নাঈমা লিসাইহা রাদিয়া, তার চেহারা উজ্জ্বল হবে, আলোকিত হবে, আল্লাহর সন্তুষ্টি সে পাবে। সে সন্তুষ্টি পেয়ে সে বলবে যে দেখো আমি আজকে কত সুন্দর আমলনামা পেয়েছি, এটাকে সে গ্রহণ করবে। আর যে ব্যক্তি এই আমলনামা দুনিয়াতে ভালো কাজ করতে পারে নাই, তখন সে আমলনামা বর্জন করার চেষ্টা করবে। কি করবে? বর্জন করবে। হেরে যাওয়ার ভয় যখন থাকে, তখন অনেক নেত্রীরা ইলেকশন বর্জন করে কিনা? এই সপ্তাহে 2টা ইলেকশন হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। যারা দেখেছে নিশ্চিত পরাজয় তাদের এই 1 বছরের আচরণে ছাত্রছাত্রীরা সন্তুষ্ট নয়, তাদের মন তারা সন্তুষ্ট করতে পারেন নাই। যখন দেখছেন নিশ্চিত পরাজয়, তখন তারা কি করলেন? এই নির্বাচন বয়কট করলেন, বর্জন করলেন। কেন? এখানে কারচুপি হচ্ছে, ঠিক কিনা? এই হাসরের ময়দানে বাটপারগুলি যখন দেখবে ধরা খেয়ে যাচ্ছে, তখন এটাকে অস্বীকার করে কি বলবেন? ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা ওয়া মুশফিকিনা মিম্মা ফীহি। যখন তারা এই ভীতহবল হয়ে এই বাটপারগুলি কিতাব পড়বে, দেখবে ওয়ায়াকুলুনা, বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হে আল্লাহ এটা কেমন কিতাব দিলেন, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা হাসাহা। এখানে তো আমাদের কোনো কিছুই বাদ যায় নাই, আমরা যা করেছি সব দিয়েছেন, এই সব কি দেওয়া লাগে? মাঝে মধ্যে আমরা একটু মিথ্যা কথা বলেছি, মাঝে মধ্যে মানুষকে ধোঁকা দিয়েছি, মাঝে মাঝে কারো ইজ্জত আমরা হনন করেছি, মাঝে মাঝে একটু দুষ্টামি করেছি, আমরা তো ভাবি না যে এটা অন্যায়, এই সব কি এখানে দেওয়া লাগে? বলেন নাউযুবিল্লাহ। তারা সেখানে এই বিতর্ক তারা করবে, আর অনেক কথা বলবে, যেটা আমাদের আমলনামা নয়, এটা আমরা করি নাই, এটা ফেরেশতারা আমাদেরকে ভুলে রেখেছেন। অর্থাৎ যত অযৌক্তিক কথা তারা সেখানে নিয়ে আসবেন। উদ্দেশ্য এটাই, দুনিয়াতে তারা ভালো আমল করে নাই, ভালো আমল না করার কারণে তারা এখানে ধরা খেয়ে গেছেন। এই জন্য বলেন যে এখানে দুর্নীতি করা হয়েছে, এখানে করাপশন করা হয়েছে, এখানে ইঞ্জিনিয়ারিং করে আমাদেরকে ফেল করা হয়েছে, এরকম বিভিন্ন মন্তব্য তারা করেন কিনা? কালকে এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইলেকশনে এক বিবি প্রার্থী বক্তব্য দিচ্ছে, আমরা নির্বাচন বয়কট করলাম। কেন করছেন? আমাদের পুলিং এজেন্টরা যাওয়ার আগেই ভোট গ্রহণ শুরু হয়েছে। মারাত্মক কথা, যে পুলিং এজেন্ট যাওয়ার আগেই ভোট গ্রহণ শুরু হয়ে গেছে, তাহলে তো একটা নির্বাচন বয়কট করার কথাই, ঠিক কিনা? সাংবাদিক জিজ্ঞেস করলেন, আপনারা পুলিং এজেন্ট কখন নিয়ে গেছেন? বললেন যে সকাল 9টায়। আচ্ছা বলেন, 8টায় ভোট শুরু হওয়ার কথা, পুলিং এজেন্ট যাবে কয়টায়? কমপক্ষে 7টায়। কমপক্ষে 7টায় গিয়ে তারা তাদের ব্যালট বাক্সে সব দেখবেন, সব বুঝে নেবেন। তার মানে হলো 9টা বেজে গেছে। এই 1 বছর তারা ক্যাম্পাসে এমন কিছু আকাম করেছে, তাদের পক্ষে ভোট দেওয়া দূরের কথা, তাদের পক্ষে একটা পুলিং হবে এরকম লোক তারা খুঁজে পায় নাই, এরকম লোক তারা খুঁজে পায় নাই, যার ফলে 9টা বেজে গেছে, এখন পুলিং নাই।
সুতরাং কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষরা বলবে যে ফেরেশতারা আমাদের সাথে আগেই শত্রু ছিল, তারা শুরুতেই বলছিল আতাজালু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। হে আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন একটা জাতিকে সৃষ্টি করবেন যে সকল জাতিরা পৃথিবীতে গিয়ে হাঙ্গামা করবে, ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে, মানুষ মারবে? ফেরেশতারা শুরুতেই আমাদের বিরুদ্ধে ছিলেন। এই কথা বলে তারা ওই দিন সেখানে চেষ্টা করবেন, কিন্তু না। আল্লাহ বলতেছেন লা ওয়ালা ইউযলিমুনা ফাতিলা, আয়াতের শেষে বলতেছেন ওয়ালা ইউযলামুনা ফাতিলা। আল্লাহ তাআলা সেখানে সামান্যতম বিন্দু পরিমাণ কোন প্রকার জুলুম করবেন না। বলেন সুবহানাল্লাহ। ফাতিলা, নাকিরা, এই শব্দগুলি আল্লাহ কোরআনে কয়েক জায়গায় বলেছেন। যেমন বলেছেন সূরা নেসাতে ওয়ালা ইউযলিমুনা নাকিরা। এই ফাতিলা, নাকিরা শব্দের অর্থ হলো অতি সামান্য। বিশেষ করে ফাতিলা শব্দের অর্থ হলো আমরা যে খেজুর খাই, খেজুরের বিচি দেখবেন, খেজুরের বিচির দুইটা পাট থাকে, এই দুইটা পাটের মাঝখানে লম্বা একটা সুতার মতো থাকে, তাই কিনা? খেয়াল করেন, এটার কোনো মূল্য আমাদের কাছে নাই, আছে নাকি? একজন ব্যক্তি যদি সারা জীবন চেষ্টা করে 10 বছর সাধনা করে 1 বস্তা এরকম খেজুরের মাঝখানের আটির অংশটা আইনা জমা করে মার্কেটে বিক্রি করতে আসে, কেউ কিনবে? 1 টাকা দিয়ে কেউ কিনবে না। অথচ ওই ব্যক্তির 10 বছরের সাধনা হলো 1 বস্তা এই ফাতিলা জোগাড় করা, কেউ কিনবে না। আল্লাহ বলেন এই পরিমাণ তোমাদের কাছে মূল্যহীন, এই পরিমাণ আমল করলেও আমি সেখানে লিখব, তোমরা সেখান থেকে এই পরিমাণ আমলটাও তোমরা অনুপস্থিত পাবে না। বলে সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একেবারে সামান্য পরিমাণ, মিসকাল বলা হয়, যাররা বলা হয় একবারে সামান্য, যেটা আমরা খালি চোখে দেখি না, যেটা দেখার জন্য অনুবীক্ষণ প্রয়োজন, যন্ত্র লাগে। আপনাকে আপনি যে একটা কি বলা হয় অণু, এটাকে আপনি যখন ভাঙবেন, এক সময় একটা অণু ছিল, একে ভাঙার সুযোগ ছিল না, এখন সে বাংলা হয় পরমাণু হয়, এবার আরো বাংলা হয় নিউক্লিয়াস হয়, যেটা খালি চোখে দেখার কোনো সুযোগ নাই। এরকম নিউক্লিয়াস পর্যন্ত কোনো আমল যদি কারো ভালো থাকে, আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে তোমার আমল নামায় সেটাকে তুমি দেখবা। সুবহানাল্লাহ। খারাপ করলে দেখবা, ভালো করলে দেখবা। সম্মানিত হাজিরিন, আরো অনেক কথা বলার ছিল, সময় আমাদেরকে দেয় না বলতে, সময় তো কম, এই বেজে গেছে প্রায়, টাইম প্রায় শেষ পর্যায়ে। সময়ের যে কত মূল্য এখানে বসলে বোঝা যায়। সুবহানাল্লাহ। এখানে বসলে বোঝা যায় সময়ের যে কত মূল্য। মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়, 40 মিনিট, আধা ঘন্টা নির্ধারিত সময়। এই জন্য এই আয়াত থেকে আমি আর অন্য কোনো কথা বলছি না। পরবর্তী আয়াত 72 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন ওয়ামান কানা ফি হাযিহি আ'মা। এই 71 নম্বর আয়াতের এই সমস্ত ঘটনা শোনার পরও এই নেতা নির্বাচন করার, এই ভয় অসৎ এবং অযোগ্য এবং এই কি বলা হয় বিপদগামী নেতার পিছনে ঘুরলে তুমি যে জাহান্নামে যাবে, এটা জানার পরও যে ব্যক্তি কি করবেন, মান কানা ফি হাযিহি আ'মা, অন্ধের মতো কাজ করবেন না। হুজুরে যা বলছে বলুক, এদের কাজ কি আর? সপ্তাহে একদিন আধা ঘন্টা কথা বলতেছে বলুক, পেছাল পারে পারুক, আমি যেই নেতাকে মানছি সেই নেতার কাছে ঘুরবো। আল্লাহ বলতেছেন তুমি এই বক্তব্য শোনার পরও আ'মা, যদি তুমি অন্ধ থাকো, তোমার চক্ষু না খোলে, তারপরেও তুমি তোমার গোলামিতে লিপ্ত থাকো, শুনে রাখো ফাহুয়া ফিল আখিরাতি আ'মা, কিয়ামতের দিন আমি তোমাকে অন্ধ করেই দাঁড় করবো। বলে নাউযুবিল্লাহ। অন্ধ হয়ে আমরা অন্ধ, কোরআনের যে কোনো বিধান আমি যখন প্রথম জানবো, যদি ওইটা গ্রহণ না করতে পারি, যদি আমি এর ব্যাপারে অন্ধের ভূমিকা নেই, আল্লাহ বললেন আমিও তোমাদেরকে কিয়ামতের দিন অন্ধ করে তুলবো। সূরা তাহাতে আল্লাহ বলতেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি আমার এই জিকির কোরআনকে, আমার এই জিকিরে কোরআন থেকে যে ব্যক্তি নিজেকে গুটিয়ে রাখবে, যে ব্যক্তি এই নিজে কোরআনকে মানবে না, বুঝবে না, মাঈশাতান দানকা, তার পৃথিবীর জীবনটা হবে সংকীর্ণ জীবন হবে। অর্থাৎ সংকীর্ণ জীবন বলতে সে হোক দেশের প্রধানমন্ত্রী, হোক প্রেসিডেন্ট, তারপরও তার ভিতর থেকে ভয় কাটবে না। তার রুমের মধ্যে, রুমের বাইরে দরজায় দারোয়ান, এরপরে গেটে দারোয়ান, চারদিকে বাহিনী ঘুরতেছে তার নিরাপত্তার জন্য, তারপরও তার মনের শান্তি নাই। এরকম ব্যক্তি আছে কিনা? হাজার হাজার কোটি টাকার মালিক, তারপরে মনের শান্তি নাই, পেটে খাবার হজম হয় না, ভালো কিছু খেতে পারে না, ভালো কোথাও যেতে পারে না, চারদিকে তার শত্রু শত্রু মনে হয়। আল্লাহ বলেন এই কোরআন থেকে দূরে সরে থাকলে তার জীবনটা হবে সংকীর্ণ। ও নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন এই ব্যক্তিকে আমি অন্ধ করে আমার দরবারে হাজির করব। বলে নাউযুবিল্লাহ।
অন্ধ হয়ে হাজির হবে, তখন সে বলবে ক্বাল রাব্বি লিমা হাশারতানি আ'মা, হে আল্লাহ তুমি আমাকে কেন অন্ধ করলা, ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, চোখে দেখতাম, চোখের আলো ছিল, আজকে আমাকে কেন তুমি অন্ধ করে তুললে? আল্লাহ জবাব দিচ্ছেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতুহা, আমার পক্ষ থেকে তোমার কাছে যে আয়াতগুলি গিয়েছিল, নিদর্শনগুলি গিয়েছিল, কোরআন তোমার কাছে গিয়েছিল, নবী রাসূল তোমাদেরকে দাওয়াত দিয়েছিল, তখন তুমি সেখানে অন্ধের ভূমিকা পালন করেছিলে, দেখেও না দেখার বান করেছিল, বুঝেও না বুঝার বান করেছিল। তুমি জানতা কোরআন সত্য, রাসূল সত্য, ওলামা ইকরাম যা বলছেন সব সত্য, সব জানার পরও তুমি না বুঝার বান করতে, না দেখার বান করতে। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, এই জন্য আজকে আমিও তোমাকে সেই অন্ধ করে তুললাম, বলেন নাউযুবিল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, অনেক কথা বলার ছিল, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে এই সূরা বানী ইসরাঈলের ৭১ নম্বর আয়াত এবং ৭২ নম্বর আয়াত, এই দুইটা গুরুত্বপূর্ণ দুটি আয়াতের আলোকে যদি আমরা আমাদের নেতা নির্বাচন করতে পারি, আমলে জীবনটাকে আমরা সাজাতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আমরা অন্ধ হয়ে উঠবো না, কিয়ামতের ময়দানে আমরা জাহান্নামী নেতার পিছনে আমরা দাঁড়াবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে বুঝে আমল করার তৌফিক দিন, আমিন।